আজ 13ই জুন বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচ বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের যে কন্ডিশনে স্লিপিং পিচে আজকে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এখানে আপনি নিঃসন্দেহে ধরতে পারেন দুজন প্লেয়ারকে ড্রপ করবে এবং করতেই হবে ম্যানেজমেন্ট। দেখেন, শেখ মেহেদী যেহেতু সাকিব আল হাসান অফ ফর্মে, সাকিবের বোলিং বিবেচনায় একজনকে নতুন বোলার আপনাকে রাখতেই হবে। যদি সে ফর্মে থাকতো তাহলে হয়তোবা স্পিনারটাকে সেটা কভার দিতে পারত। যেহেতু সে অফ ফর্মে আছে, তাহলে আপনি নতুন বলের জন্য যদি কাউকে চিন্তা করেন তাহলে আপনাকে শেখ মেহেদীকে চিন্তা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর একটা বিষয় দেখেন, দক্ষিণ আফ্রিকার সাথে আমরা যে ম্যাচটা হারছি, জাকের আলী অনুপকে যে সৌম্য সরকারের পরিবর্তে যেখানে খেলানো হয়েছিল, জাকের আলী অনেক কিন্তু সেখানে পরপর 4টা বল ডট করেছিল। সেখানে আজকের যে কন্ডিশন, আজকের যে স্লিপিং পিচে বা যে পিচে খেলাটা হবে, এটা কিন্তু আমেরিকার কন্ডিশনে না, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে খেলা হবে। এবং এখানে আজকে যে মাঠে খেলাটা হবে, এখানে বাংলাদেশের মাত্র 2জন প্লেয়ারের এখানে পূর্বে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, একজন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, একজন সাকিব আল হাসান। তবে আজকে সাকিব আল হাসানের একাদশে থাকা নিয়েও সন্দেহান আছে যথেষ্ট। সন্দিহান থাকলেও যেহেতু পাইপলাইনে একাধিক ক্রিকেটার নাই, তাহলে আপনি ধরতে পারেন সাকিব আল হাসান একাদশে থাকতেও পারে, নাও থাকতে পারে। বর্তমান সময়ে সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ারে 17 থেকে 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করছেন, যেখানে তিনি বল এবং ব্যাট দুইটাতেই অফ ফর্মে। আমি বিশ্বাস করি, আমি আশাবাদী যে আজকের ম্যাচে সাকিব আল হাসান ফিরবে তার পুরনোরূপে, অথবা সুপার 8-এ সে তার সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশ টিমকে, বাংলাদেশ দলকে তার অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। আজকের কন্ডিশনে যে পিচটা থাকবে, এখানে আমাদের জন্য হচ্ছে দেখেন, তানজিম সাকিব আফ্রিকার বিরুদ্ধে হচ্ছে খুবই ভালো বল করছেন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আজকে তানজিম সাকিবকে যদিও ভালো বল করছে, তাকে ড্রপ করাতে হবে। কেন ড্রপ করাতে হবে? শরীফুল ইসলাম সম্পূর্ণ ফিট প্লেয়ার। যে পিচে খেলা হবে, এটা ভাই স্লো পিচ না, এখানে আপনি বলের হচ্ছে গতি থাকতে হবে, হাওয়ার উপরে সুইং দিতে হবে। সেক্ষেত্রে শরীফুল ইসলাম তানজিম সাকিবের থেকে যথেষ্ট পারফেক্ট। আজকের ম্যাচে আমার মনে হচ্ছে ওপেনিংয়ে হচ্ছে থাকবেন হচ্ছে তানজিদ হাসান তামিম, জুনিয়র তামিম, তার সাথে থাকবেন হচ্ছে লিটন দাস, 1 ডাউনে হচ্ছে শান্ত, 3 ডাউনে হৃদয়, 4 ডাউনে সাকিব আল হাসান, 5মে খেলবেন হচ্ছে মাহমুদুর রিয়াদ, 6ঠতে আছেন রিশাদ হোসেন, 8মে শেখ মেহেদী, তারপর তাসকিন, মুস্তাফিজ অথবা শরীফুল ইসলাম। এই দুটোর মধ্যে একাধিক হতে পারে। যাই হোক, আজকের যে কন্ডিশন, এটা হচ্ছে ভিন্ন একটা কন্ডিশনে আজকে ম্যাচটা হবে। আজকের ম্যাচটা যদি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা সুপার 8-এ চলে যাব। আর যদি কোনো কারণে এই ম্যাচটা আমাদের হাত থেকে ছিটকে যায়, তাহলে নেপালের সাথে আমাদের হচ্ছে প্লাস পয়েন্ট নিয়ে জিততে হবে যদি আমরা সুপার 8-এ যেতে চাই। অবশ্যই আজকের ম্যাচের জন্য সকল প্লেয়ারের প্রতি শুভকামনা থাকবে, বাংলাদেশ দলের প্রতি শুভকামনা থাকবে।